আমরা ছাত্রদের ঘোষিত যে 9 দফা, সেই 9 দফার আলোকে আমরা একটি রূপরেখা উপস্থাপন করব। এই সমস্যা থেকে বেরোনোর জন্য 2টা পন্থা আছে। একটা খোঁজা হচ্ছে সাংবিধানিকভাবে কি কি আছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে একটা সামাজিক চুক্তির মাধ্যমে, যেভাবে 90 সালে করা হয়েছিল, সামাজিক চুক্তির মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। এই দুটো বিষয়কে মাথায় রেখে আমরা আজকে আমাদের এখানে বক্তব্য উপস্থাপন করছি। আমাদের প্রথমে এখানে লিখিত বক্তব্য করে শোনাচ্ছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নির্বাহী কমিটির প্রচার সমন্বয়ক বিতরণ ভূঁইয়া। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রস্তাবিত যে রূপরেখা সেটা প্রকাশ করেছি আপনাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3রা আগস্ট 2024 তারিখের ঘোষণার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রস্তাবিত ক্ষমতা হস্তান্তরের জাতীয় রূপরেখা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন চলমান কোটা সংস্কার আন্দোলনে বিগত 16 জুলাই 2024 তারিখ থেকে দেশব্যাপী সাধারণ শিক্ষার্থী ও জনগণের উপর বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এক হত্যাযজ্ঞ চালানো হয়েছে। রাষ্ট্রের সম্মিলিত সশস্ত্র বাহিনী ও সরকারি দলের সন্ত্রাসীদের বহুমুখী আক্রমণের মুখেও শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলে লড়াই চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের সর্বস্তরের মানুষও আজ তাদের সকল সামর্থ্য নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের সমাজ ও রাজনীতি গণ অভ্যুত্থানের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। শহীদ আবু সাঈদ সহ শত শত শহীদের রক্তের বিনিময়ে কোটা সংস্কার আন্দোলন আজ পুরো বাংলাদেশ রাষ্ট্রেরই সংস্কার আন্দোলনে পরিণত হয়েছে। আজ 4 আগস্ট 2024 তারিখ বৈষম্য বিরোধী 3রা আগস্ট হবে, এটা গতকাল 3রা আগস্ট 2024 তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের জাতীয় রূপরেখা নির্মাণের যে ঘোষণা দিয়েছেন, তারই প্রেক্ষাপটে আমরা এই রূপরেখা তাদের কাছে এবং একই সাথে আন্দোলনরত সকল দল, সংগঠন, ব্যক্তি সহ বাংলাদেশের সকল নাগরিকের কাছে উত্থাপন করছি। 1. সরকারের পদত্যাগ ও অপসারণ বা অপসারণ। ক. সর্বস্তরের মানুষের উপর গণহত্যা পরিচালনার জন্য দায়ী প্রধানমন্ত্রী পদত্যাগ করে সংবিধানের 57(1) ক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী সংবিধানের 57(1) ক অনুচ্ছেদ অনুযায়ী স্বেচ্ছায় পদত্যাগ না করলে ছাত্র জনতার অভ্যুত্থানকারী শক্তিকে সাথে নিয়ে তাকে অপসারণে বাধ্য করা হবে। রাষ্ট্রপতির কাজ। 2. রাষ্ট্রপতির কাজ। ক. দায়িত্ব গ্রহণের শুরুতেই রাষ্ট্রের সর্বস্তরের নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করবে। খ. দায়িত্ব গ্রহণের 7 দিনের মধ্যে জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে আটককৃত সকল শিক্ষার্থী, নাগরিক ও রাজনৈতিক নেতাকর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে মুক্তির ব্যবস্থা করবে এবং তাদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করবে। গ. দায়িত্ব গ্রহণের 10 দিনের মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে নিয়ে আন্দোলনরত সকল শক্তির সাথে আলাপের ভিত্তিতে সর্বজন গ্রহণযোগ্য কিছু ব্যক্তির নামের তালিকা প্রস্তুত করবে, যাদের মধ্য থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে একজনকে দায়িত্ব প্রদান করা হবে। ঘ. সংক্ষিপ্ত তালিকার মধ্য থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিগণ একজনকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত করবে এবং তাকেই রাষ্ট্রপতি উক্ত দায়িত্বে নিয়োগ দিবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ সকল আন্দোলনকারী দল ও সংগঠনের সঙ্গে আলাপের ভিত্তিতে 10 থেকে 15 জনকে
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিবেন। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ কোন উপদেষ্টা পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। 3. অন্তর্বর্তীকালীন সরকারের কাজ। জুলাই অভ্যুত্থান চলাকালীন গণহত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং নির্দেশ পালনকারীদের বিচারের আওতায় নিয়ে আসবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা এবং 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সড়ক ব্যবস্থা সংস্কারের দাবিসমূহ বাস্তবায়ন করবে। গ. চলমান আন্দোলনে জনগণের মধ্যে দানা বাঁধা রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রের নির্দিষ্ট বিভাগ, প্রতিষ্ঠান, আইন কানুন, সংবিধান সংস্কারের প্রস্তাব তৈরির জন্য প্রয়োজনীয় সংখ্যক টাস্ক ফোর্স গঠন এবং গণ আলোচনার উদ্যোগ গ্রহণ করবে। ঘ. টাস্ক ফোর্স দ্বারা প্রস্তাবিত এবং গণ আলোচনার মাধ্যমে উত্থাপিত প্রস্তাব সমূহের সমন্বয়ে সংবিধান সংস্কারের ফ্রেমওয়ার্ক তৈরি করবে। পরবর্তী নির্বাচিত সরকার সেই ফ্রেমওয়ার্ক যাতে বাস্তবায়ন করতে বাধ্য থাকে তার ব্যবস্থা করবে। সর্বস্তরে গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে একটি শক্তিশালী নির্বাচন কমিশন সৃষ্টি করবে এবং নির্বাচন প্রক্রিয়ার প্রয়োজনীয় সংস্কার করবে। সংবিধান সংস্কার এবং সরকার গঠনের জন্য একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে এবং নির্বাচন শেষে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। 4. নির্বাচিত সরকারের প্রধান কাজ। ক. দায়িত্ব গ্রহণের 100 দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার ফ্রেমওয়ার্ক অনুযায়ী সংবিধান সংস্কার প্রস্তাব উত্থাপন করবে। গণভোটের মাধ্যমে সংস্কার করা সংবিধান চূড়ান্তভাবে পাশ করবে। গ. গণভোটে পাশ হওয়ার আগ পর্যন্ত সরকারের রুটিন কার্যক্রম পরিচালনা করবে। ঘ. গণভোটে সংস্কারকৃত সংবিধান পাশের পর সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। সবাই মনে করে